প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সে হাই স্কুল থেকে আজ অবধি আমরা বহুবার দুটি শব্দের নাম শুনেছি এবং পড়েছি। একটি হচ্ছে অরবিট, অন্যটি হচ্ছে অরবিটাল। অরবিট এবং অরবিটাল, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এটি অসংখ্যবার পড়েছি, কিন্তু এই পরমাণুর এই গঠন পড়তে গিয়ে এই অরবিটাল এবং অরবিটাল নিয়ে আমরা প্রায়শই দ্বিধাদ্বন্দ্বে ভুগি এবং আমরা প্রায়শই এটি মুখস্থ করে থাকি। তো আশা করছি আজকের আলোচনাটি হবে এমন একটি ভিন্ন রকম আলোচনা, যে আলোচনা শোনার পরে আশা করি এটি নিয়ে আপনাদের আর দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে না ইনশাল্লাহ। সন 1913 বিজ্ঞানী নিলস বোর পরমাণু সম্পর্কিত একটি মতবাদ পেশ করেন। সেখানে তিনি বলেন ইলেকট্রন হচ্ছে একটি কণা যা পরমাণুর চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হয়। এই আবর্তিত কক্ষপথকেই তিনি অরবিটাল হিসেবে আখ্যা দেন। বোর মতবাদ অনুসারে পরমাণুর মধ্যে অবস্থিত ইলেকট্রনের বেগ এবং অবস্থান একই সাথে নির্ণয় করা সম্ভব, যা পরবর্তীকালে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মাধ্যমে বাতিল হয়ে যায়। বোর পরমাণু মডেলের অন্যতম একটি সীমাবদ্ধতা হচ্ছে এটি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ আয়নসমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী এই মডেল দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়। সন 1924 বিজ্ঞানী ডি ব্রগলি তরঙ্গ কণা সম্পর্কিত একটি তত্ত্ব নিয়ে হাজির হন, যেটিকে আমরা ইংলিশ বলি ম্যাটার ওয়েভ থিওরি। তিনি তার এই তত্ত্বে বলেন ইলেকট্রন শুধু কণা নয়, এটি তরঙ্গের ন্যায়ও আচরণ করে, এবং ডি ব্রগলির মতবাদ অনুসারে ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয় ধর্ম বিদ্যমান। এবং তার মতবাদ থেকে আমরা এটি জানি, যদি ইলেকট্রন তরঙ্গের ন্যায় আচরণ করে তাহলে সৌরজগতে গ্রহগুলোর মধ্যে সুনির্দিষ্ট কোনো জ্যামিতিক কক্ষপথে এর আবর্তন হওয়া সম্ভব নয়। সন 1926 বিজ্ঞানী শ্রোডিঞ্জার তিনি তার একটি বিখ্যাত ওয়েভ ইকুয়েশন নিয়ে আমাদের সামনে হাজির হন এবং তিনি ভিন্ন একটি প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করেন। সেটি হচ্ছে পরমাণুর কোন অঞ্চলে ইলেকট্রন সবচেয়ে বেশি পাওয়া যায়, অর্থাৎ প্রবাবিলিটি। আমরা কখনোই ইলেকট্রনের সুনির্দিষ্ট নিখুঁত গতিপথ নিশ্চিতভাবে জানতে পারি না, তবে কোয়ান্টাম বলবিদ্যার সাহায্যে আমরা নিউক্লিয়াসের চারপাশে ঠিক কোন অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই ইলেকট্রনের ঘনত্বের সম্ভাবনা আমরা নির্ভুলভাবে হিসাব করতে পারি। তার এই ওয়েভ ইকুয়েশন বা পরমাণুর গঠন এই তত্ত্বটি একটি বিপ্লব নিয়ে আসে। তাহলে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, সে আলোচনা থেকে আমরা এটি বুঝতে পারছি যে অরবিট এবং অরবিটাল এই দুটি হচ্ছে পরমাণু সম্পর্কিত দুটি ধারণা। অরবিট হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ, এবং অরবিটাল হচ্ছে একটি ত্রিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। অরবিট বা বোরের যে পরমাণু সম্পর্কিত যে মতবাদ, সেখান থেকে আমরা জানতে পারি অরবিটাল দ্বিমাত্রিক, শক্তি স্তর এবং হাইড্রোজেন মণ্ডল ইত্যাদি সম্পর্কিত তথ্যগুলো আমরা অরবিট বা বোরের এই পরমাণু মতবাদ থেকে আমরা জানতে পারি। এবং শ্রোডিঞ্জারের যে ওয়েভ ইকুয়েশন, সেখান থেকে আমরা অরবিটালের আকৃতি, অরবিটাল সম্পর্কিত ধারণা এবং কোয়ান্টাম সংখ্যা ইত্যাদি সম্পর্কে জানতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বোর অ্যাটমিক মডেল বা বিজ্ঞানী বোর তিনি ফাউন্ডেশন ক্রিয়েট করেছিল, আর শ্রোডিঞ্জার সেটিকে বাস্তবে রূপান্তর করেছিল। আমরা কোনোটিকে ইগনোর করতে পারি না। বোর এবং শ্রোডিঞ্জার দুটি আমাদেরকে একটি পূর্ণাঙ্গ পরমাণু মডেল সম্পর্কে ধারণা পেতে আমাদেরকে সাহায্য করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন অরবিট এবং অরবিটাল এই দুইয়ের মাঝে পার্থক্যটা কি। তো আমাদের এই লেকচারগুলো যদি আপনার ভালো লেগে থাকে, এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।